আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা? ছ্যাঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? ভাই শোনেন, প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, এরকম কোনো কথা নেই। যেহেতু ইসলাম থেকে বের হয় না, মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে একসময় সে ইনশাআল্লাহ জান্নাতে আসবে, যদি তার ভিতরে ঈমান থেকে থাকে। আত্মহত্যা করলে যে চিরকাল জাহান্নামে যাবে এরকম না, তবে হ্যাঁ, এটা জাহান্নামে যাওয়ার মতো কাজ। এর পাশাপাশি ছ্যাঁকা খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা, এটা হলো আল্লাহর জমিনে যত নির্বুদ্ধিতা আছে, যত বোকামি আছে, তার মধ্যে অন্যতম একটা বড় বোকামি। কেন বড় বোকামি বললাম? কারণ হলো যেই লোকটা আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, যেই লোকটা ছ্যাঁকা দিয়ে চলে গেছে আরেকজনের সাথে হয়তো সুখে শান্তিতে থাকতেছে, আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার। যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম, যাক ভালো হয়েছে সে চলে গেছে, আমি এখন একজন ভালো মানুষের কাছে থাকবো, কারণ সে থাকলে তো আরো বিপদ হইতো, লোকটা আসলে প্রতারক। আরো শুকর আদায় করা উচিত। আর সবচাইতে বড় কথা হলো মুসলমানের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? সে যদি আপনার ছ্যাঁকা দিয়ে চলে যায় তাহলে আপনার উপকার করছে, কারণ হারাম থেকে বাঁচাই দিছে আপনাকে। যেটা নোংরা ছিল সেটা আপনার জীবন থেকে আল্লাহ সরাই দিছে, এখন পবিত্র একজন জীবন সঙ্গে নিয়ে আসবে। অতএব মুসলমানের জীবন এত সস্তা না আপনার কোনো কারণে আপনি মনে চাইলে আর আত্মহত্যা করলেন, এগুলো মূর্খতা। আত্মহত্যাকারীর জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। এত জঘন্য অপরাধ এটা, এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা? এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। ভাই, কোন মানুষকে হত্যার দায়িত্ব কোন মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নিবেন না। কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয়, জুলুম করে, তাকে হত্যা করতে উদ্যত হয়, তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায় তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা। যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল, এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন, এটা হত্যা নয় সেভাবে। কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিক ভাবে হতে হবে, কারণ সাক্ষী প্রমাণের ব্যাপার আছে। সে জালিম আপনার চোখে যদি জালিম হয়, হয়তো সে জালিম না, এভাবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আপনার চোখে আমি জালিম, আমার চোখে আপনি জালিম, সবাই সবাইকে ঘরে ঘরে মারবে, গৃহযুদ্ধ হবে। ইসলাম এরকম বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন করে না। আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি, এক্ষেত্রে প্রায় সময় শুকরের গোশত নাড়াচাড়া করতে হয়, আমার কি গুনাহ হবে? আমার উপার্জন কি হারাম হবে? যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন আর শুকরের গোশত রান্না করা বা সার্ভ করা এই সমস্ত কাজ আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না, অন্য চাকরি আপনাকে খুঁজতে হবে। বিকজ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা